হ্যালো ফ্রেন্ডস, মিতার রন্ধনশালায় সকলকে স্বাগত। আর আমি মিতা। আজকে একটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে খুবই সুন্দর আর করতেও খুব কম সময় লাগে। সুজির চিলা। এটা যে কোনোভাবে খাওয়া যায়। স্কুল কলেজ অফিসের টিফিনে চলতে পারে, সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে চলতে পারে, রাতের ডিনারেও এটা দিব্যি চলে যায়। এটার সঙ্গে যে কম্পালসারিলি কোনো সবজি খেতেই হবে এমন কোনো মানে নেই। কোনো চাটের সঙ্গে এটা খুবই ভালো লাগে। তা চলুন দেখে নিই চটপট এর রেসিপিটা। আমি একটা মিক্সার জারের মধ্যে 2 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম। আর নিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে। 1/2 কাপের একটু বেশি দই, জলটা ঝরিয়ে নিয়েছি। আর দিচ্ছি কিছুটা পরিমাণ জল, যে একটা ব্যাটার তৈরি করব পেস্ট করে। ব্যাটারটা অনেকটা ধোসার ব্যাটারের কনসিস্টেন্সি হবে, সেই জন্য পরিমাণ মতো জল দিলাম। এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। পেঁয়াজটা দিলাম ব্যাটারের সঙ্গে এই কারণে, পেঁয়াজে বাইন্ডিংটা ভালো হয়। এবার একটা বড় বোলের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আরও কিছু জিনিস মেশাতে হবে, মাখতে সুবিধে, সেই জন্য বড় বলে ঢেলে নিলাম। স্বাদ মতো লবণ দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিলাম, আর বেশ কিছু পরিমাণ সবজি দিলাম। রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, গ্রেট করা গাজর, টুকরো করে ক্যাপসিকাম, টমেটোর কুচি অল্প পরিমাণে, বাঁধাকপি অথবা মূলো আপনি যে কোনোটাই দিতে পারেন, দুটোই দিতে পারেন, কড়াইশুঁটি কিছুটা। সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। সবজি কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, বা কোন কোন সবজি দেবেন সেরকম নির্দিষ্ট কিছু নেই। আপনার যা ভালো লাগে, যতটা করে ভালো লাগে ততটাই আপনি এখানে দিতে পারেন, অবশ্যই সুজির পরিমাণ অনুযায়ী। ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এই ব্যাটারটাই একটু টেস্ট করে দেখে নেবেন। লবণ বা ঝাল কম হলে এই সময় একটু মিশিয়ে দেবেন। আমার লবণটা একটু কম মনে হয়েছে, আমি একটু লবণ আবার দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে একটু চাট মশলা মিশিয়ে দেবো, এতে স্বাদটা বেশ ভালো হয়। তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো মশলাও এখানে মেশাতে পারেন। আমি যেমন জিরের গুঁড়ো দিয়েছি, গোটা জিরে, আজওয়ান এগুলো মেশাতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলো, সবজি, দই সমস্ত কিছু একসঙ্গে মিশে যাচ্ছে। আর এবারে ভাজতে হবে। গ্যাসে একটা ফ্রাইং প্যান চড়িয়ে দিয়েছি, অল্প করে রিফাইন অয়েল দিয়ে দিলাম, দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে সব জায়গায় মাখিয়ে নিচ্ছি। বেশ গরম হয়ে গেলে ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 2 হাতা ব্যাটার, ওই ঘন ব্যাটার 2 হাতা দিয়ে দিতে হবে। বেশ মোটা করে কিন্তু ভাজতে হবে, পাতলা ভাজা যাবে না। এই কারণে সবজি আছে যথেষ্ট পরিমাণ, পাতলা ভাজতে গেলে ছিঁড়ে যাবে। একটা মোটা লেয়ার আমি দিয়ে দিলাম, আর যতটা সম্ভব গোল করে দিচ্ছি। পুরো গোল হবে না, কারণ সবজি আছে। এবারে ঢেকে দিলাম। মিনিট 3 সময় লাগবে একটা পিঠ ভালোভাবে ভাজা হতে। মিনিট 3 হয়ে গেছে। এবারে আমি ঢাকাটা খুলে নিয়ে দেখুন ওপরটা কেমন সুন্দর শুকিয়ে গেছে, চারপাশে তেল দেখা যাচ্ছে, লালচে হয়ে গেছে, এবং খুন্তি দিতেই কিন্তু ওটা নড়ে গেল। অতএব ভাজা হয়ে গেছে অপর পিঠটা। এবারে আস্তে করে ওই অপর পিঠটাকে একটু ধরে উল্টে দিতে হবে, নতুবা ভেঙে যেতে পারে। এবারে এই পিঠটা ভাজা হতে কিন্তু এতটা সময় লাগবে না, যেহেতু অলরেডি অনেকটা শুকিয়ে গেছে। আমি আবারও ঢেকে দিলাম। মিনিট 1.5 মাথায় কিন্তু এটা ভাজা হয়ে যাবে। নরম অবস্থায় খেতে চাইলে কিন্তু এখনই খাওয়া যেতে পারে। আর আমি একটু ক্রিস্পি করে নেব, এই জন্য একটু নেড়ে নেড়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। দরকার লাগলে একটু তেলও দেব, দিয়ে একটু ঘুরিয়ে ভালো করে বেশ ক্রিস্পি করে ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে। অল্প করে তেল দিয়ে দিচ্ছি, তেল দিলে বেশ ক্রিস্পিটা ভালো হয়। এবারে ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে
তুলে রাখছি। এভাবে সব কটা পিসি আমি ভেজে নেব। এই সুজির চিলা গরম গরম কোনো আচারের সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে। ভাজা হয়ে গেলে এগুলো একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে দিচ্ছি। কোনো কিছুই লাগে না এর সঙ্গে খাওয়ার জন্য, কিন্তু আমি একটু রায়তা তৈরি করেছি, শসা আর পেঁয়াজের রায়তা, সেটা এর সঙ্গে পরিবেশন করছি। সস দিয়ে অথবা গ্রিন চাটনি দিয়ে বা যে কোনো ধরনের চাটনি দিয়ে এটা খেতে কিন্তু আরও ভালো লাগে। তার রোজ রোজ টিফিনের চিন্তা না করে একদিন এটা বানিয়ে দেখুন, আর কেমন হলো কমেন্ট করে আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একবার লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আমি যত ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশানটি সবার আগে পৌঁছবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।